6 বছর আগে 4জন চোর মিলে একটা ডাকাতির প্ল্যান করে। 4জন চোর কোনো একটা সিনেমা দেখে জেনেছিল যে মুখ ঠিক কিভাবে লুকোতে হবে। 4জনেই দিনে দুপুরে একটা ব্যাংকে ঢুকে পড়ে। এ কে তোমরা? এ দাঁড়াও দাঁড়াও বলছি। সবাই নিজের জায়গায় থাকবে। বস, নিচে বস। কেউ সরবে না। এই নিচে বসো। বস নিচে। বসো সবাই। কেউ নড়বে না। কেউ নড়বে না। এই নিচে বসো সবাই। বস। এই দাঁড়াও। এ কে তোমরা? নিচে নিচে। এই চল বাইরে ভাই, হাত নিচে কর। কেউ নড়বে না এখান থেকে। সবাই যে যার জায়গায় থাকবে। এই চল চল চল। এই তুই বেরো। বসুন এখানে। এদিকে আয়। বসুন। নিচে বস। এই কেউ নড়বে না। কেউ ফোন করবে না। এই তুমি দাঁড়াও। হাত নিচে কর। দাঁড়াও। বসো। বসো ওখানে। বসো, না হলে গুলি করে দেবো। বসো এখানে। চল বস। কথা বুঝতে পারছিস না নাকি? সবাইকে তো বললাম বসতে। কেউ আমাদের মাঝখানে আসার চেষ্টা করলে না, কেউ নড়বে গুলি না। করে খুলি উড়িয়ে দেবো। লাশ ফেলে দেবো সবার। এই কেউ নড়বে না। টাকা বের করো। টাকা বের করো তাড়াতাড়ি। ব্যাংকের টাকা এগুলো। যা বলছি তাই করো, না হলে গুলি করে দেবো। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। কেউ নড়বে না। এই, চুপ চুপ চুপ। বাচ্চাটাকে চুপ করাও। কি করেছো তুমি? হ্যাঁ, অ্যালার্ম বাজিয়েছো তুমি? না ওই ভুল করে। এবার তো আমাকে তোমাকে ক্ষমা মেরেই করে দিন। গোলাপের ফুল। ভেরি বিউটিফুল। সাবধানে, খুব বিপজ্জনক। আরে তুমি তো সেই যে ব্যাংক ডাকাতিতে আঘাত পেয়েছিল। হ্যাঁ, আর এই দিনটার আমি 6 বছর ধরে অপেক্ষা করছিলাম। যে লোকটা আমার জীবন নষ্ট করে দিয়েছে, তারপর দেখলাম 6 বছর পরে ভারতে লোকটা ফিরেই এলো। কিন্তু যে লোকটাকে পুলিশ এতদিন ধরতে পারেনি, সে কোনো সাধারণ লোক নয়। তোমাকে বিপদে ফেলতে পারে। ওই সেই গুলি যেটা আমার মুখ লক্ষ্য করে করেছিল, যার যন্ত্রণাটা আজ পর্যন্ত আমি ভুলিনি। এবার সময় এসে গেছে ওকে সেই যন্ত্রণাটা ফেরত দেবার। এই এই বসো সবাই। দাঁড়াও বলছি, দাঁড়াও। কি হলো? দাঁড়াও। এই কি হচ্ছে এখানে? সাইড সাইড সাইড। আরে মরে গেছে নাকি? হ্যাঁ, মেরে ফেলেছি ওকে। চল চল চল, বেরোবো। এই চল চল তাড়াতাড়ি। আরে ওরা তো এখনো ভেতরেই আছে। আরে ওদের কথা ছাড়, নাহলে আমরাও মরবো। চল তাড়াতাড়ি। আমি ওদেরকে নিয়ে যাই। চুপচাপ চল, নাহলে তোকেও গুলি করে দেবো। চল। এই কি আছে ওই ব্যাগে? হ্যাঁ, কিছু না।
কিছু নেই যখন লুকোচ্ছিস কেন? দেখা। এত টাকা লুকিয়ে রেখেছিস আর বলছিস কিচ্ছু নেই? এগুলো আমি আমার মেয়ের বিয়ের জন্য জমিয়েছিলাম, এগুলো জমা করতে এসেছিলাম, এগুলো নিও না। হাত ছাড়। সব টাকা মেয়ের বিয়েতে যদি উড়িয়ে দিস তাহলে আমাদের কি হবে? আমার হ্যাঁ? মেয়ের জীবনটা শেষ হয়ে যাবে। তাহলে হতে দে। সর। এখানেই বসে থাক, নাহলে গুলি করে দেবো। এই চল 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 বেরো। আমার মেয়ের জীবনটা শেষ হয়ে যাবে, আমার টাকা ফিরিয়ে দাও। বছর আগে তুমি আমার মেয়ের জীবন শেষ করে দিয়েছিলে, আর এখন 6 বছর বাদে এদিকে আয়। ওই মেয়েটা অ্যালার্ম বাজিয়ে আমাদের ফাঁসিয়ে দিয়েছে। পুলিশ ছাড়বে না এবার আমাদের। এবার কি করব? এই তুই? আমি? হ্যাঁ তুই, এদিকে আয়। এদিকে আয় বলছি। আমি কিছু করিনি। তুই কিচ্ছু করিসনি, কিন্তু আমাকে এবার বাঁচান। আমাদের জন্য করবি। এই আমাকে বাঁচান, কেউ আমি সামনে কিছু এগিয়ে আসবে করিনি। না। সিরিয়াসলি আমি কিছু করিনি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, পিছনে যাও, পিছনে যাও। আমাকে বাঁচান, আমি কিছু করিনি, আমাকে চল, বাঁচান, কেউ সামনে এগিয়ে আসবে না। আমাকে বাঁচান। এ কি, আমাকে ছেড়ে ওরা পালালো? এবার আমি কি করব? পুলিশ এসে গেছে। অজ্ঞান হয়ে গেছে। অ্যাম্বুলেন্স ডাকো তাড়াতাড়ি। স্যার, যার গুলি লেগেছে সে ভেতরে, এদিকে। স্যার ও বেঁচে আছে। স্যার, 2টো ডাকাত পালিয়েছে, একটা এখনো ভেতরে। কোথায়? ওই যে লকার রুমে। চেক করো। সাবধানে নিয়ে এসো। চলুন চলুন, আপনারা সরুন, সরুন আপনারা, চলুন। আমি বলছি না আপনারা সরুন। চলুন ওদিকে চলুন। স্যার, ভেতরে কেউ নেই, শুধু এটাই পড়ে আছে। পিছন দিক দিয়ে বাইরে যাওয়ার কোনো রাস্তা আছে? না স্যার, ব্যাংকে আসা যাওয়ার জন্য একটাই রাস্তা আছে। তার মানে ও এখানেই কোথাও লুকিয়ে আছে। আরে চলুন, শুনুন শুনুন, অ্যাম্বুলেন্স এসে গেছে। চলুন চলুন, তাড়াতাড়ি তুলুন। সাবধানে সাবধানে। এই তো সেই 3 নম্বর ডাকাত। এই সে, ধরুন ধরুন ওকে। এই, ধর ওকে, ধর, ধর, ধর ওকে। ধরুন ধরুন ওকে, ধরুন। নিয়ে আসো এদিকে। এই সে, ধরুন। ছেড়ে দিয়ে চলে গেছে আমাকে ওরা। ছাড়বো না আমি ওদের। চুপ করে থাক, নাহলে গুলি করে দেবো। একদম আরে এদিক দিয়ে নে, এদিক দিয়ে নে। আরে তাড়াতাড়ি গাড়িটা চালা, নাহলে পুলিশ এসে ধরে নেবে। হ্যাঁ, খুব ভালো, এদিক দিয়ে নে, চল। আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে ছেড়ে দাও আরে প্লিজ। চুপ কর না। পুলিশ যতক্ষণ আমাদের ফলো করবে ততক্ষণ তুই আমাদের সাথে থাকবি। আরে চুপ চুপ। আরে তাড়াতাড়ি গাড়িটা চালা। রাজীব! 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 রাজীব, চোখ খোলো। রাজীব! এই চিকু, এই চিকু। সঞ্জু, সঞ্জু, আরে এই সঞ্জু।
বাপরে এদের কি বাপ। হলো? এরা দুজনেই তো মারা গেছে দেখছি। থ্যাংক ইউ চিকু, থ্যাংক ইউ সঞ্জু। চল এবার। এরা মরে গেছে। এই এই তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? প্লিজ আমাকে এখান থেকে বাইরে বার করো। আমার পা, প্লিজ আমাকে ছেড়ে যেও না, প্লিজ প্লিজ। প্লিজ আমাকে বাঁচাও, আমার পা, না হলে মরে যাব। সব মানুষই এই পৃথিবীতে একটা এক্সপায়ারি ডেট নিয়ে আসে। আমার মনে হয় তোমার এক্সপায়ারি ডেট চলে এসেছে, তাই গুড বাই। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে যেও না, প্লিজ 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 আমাকে ছেড়ে যেও না, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে যেও না, প্লিজ প্লিজ। খুব সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যালো, আমি জানতাম আমাকে দেখে তুমি খুব খুশি হবে। খুশি হয়েছো না? এমনিতে তোমার বউকে খুব সুন্দর দেখতে। নাইস কাপল। তবে কেউ একজন বলেছিল এই দুনিয়ায় প্রত্যেকটা মানুষ নির্দিষ্ট এক্সপায়ারি ডেট নিয়ে আসে। সব মানুষই পৃথিবীতে একটা এক্সপায়ারি ডেট নিয়ে আসে। আর তোমার সময় এসে গেছে। প্লিজ প্লিজ আমাকে সাহায্য করুন, প্লিজ। ওনার অবস্থা খুব খারাপ, ওনাকে হসপিটালে নিয়ে যেতে আমাকে সাহায্য করুন। সময় নেই আমার কাছে, সরে যান। কি বলতে চাইছো তুমি? তোমার জন্যই আজ ওনার এই অবস্থা, আর তুমি আমাকে সাহায্যও করবে না? তোমার হাজবেন্ড মারা গেছে, আর আমি মরতে চাই না। আর আপনার স্বামী ভুল জায়গায় ভুল টাইমে ছিলেন। সরে যান প্লিজ প্লিজ। আরে সরুন। গাড়ি নিয়ে কোথায় যাচ্ছ? ছাড়ো 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 সরো। ছাড়ো। চলো, আংটি পরাবার সময় হয়ে গেছে।
এনগেজমেন্ট হতে পারে না। কে তুমি? কি উল্টোপাল্টা বলছো? বিনোদ, তুমি নিজেই কেন বলছো না যে আমি আসলে কে? কে? তুমি কি বলতে চাইছো? এটাই বিনোদ, যে তুমি আমার স্বামী। আরে ও মিথ্যে কথা বলছে, আমি তোকে চিনিও না। তোমার কাছে সব মিথ্যে না বিনোদ? এই মঙ্গলসূত্রটাও মিথ্যে, তাই না, যেটা তুমি আমাকে পরিয়েছিলে? সিঁদুর, এই সবকিছু মিথ্যে। ইনফ্যাক্ট তুমি তো এটা বলবে যে এই ছবিগুলোও মিথ্যে। দেখুন, দেখুন না এই ছবিগুলো, দেখুন, দেখুন। এই সবকিছু মিথ্যে তোমার কাছে, তাই না বিনোদ? এর মানে হচ্ছে বিনোদ, তুমি আমার মেয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছো? না বাবা, ও মিথ্যে কথা বলছে। আমি নিজে আজকে ওকে প্রথমবার দেখছি, ও মিথ্যা বলছে। তাহলে এই ছবিটাও মিথ্যে? বলে দাও, তুমি আমায় ঠকিয়েছো বিনোদ। না সোনা, এরকম কিচ্ছু না। তুমি জানো যে আমি কখনো লন্ডনে যাইনি, তাহলে ওখানে গিয়ে কি করে ছবি তুলে আনবো? মিথ্যে কথা বলছো, 1 নম্বরের মিথ্যেবাদী তুমি। সবার সামনে আমার নাক কাটালে তুমি, কাউকে মুখ দেখাবার জায়গা রইল না। এখন কে বিয়ে করবে আমার মেয়েকে? আপনারা আমার কথা বিশ্বাস কেন করছেন না? ও মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছো। আরে কি দেখি, হলো? এ কি হলো? কি কারেন্ট চলে গেল নাকি? আরে কেউ মিটার আরে, রুমে গিয়ে আরে, দেখো কি আরে, হয়েছে? ফিউজ হয়ে গেছে, হ্যাঁ, দেখো না, ফিউজ হয়ে দেখো, গেছে। দেখুন, দেখুন কি হয়েছে। হ্যাঁ, দেখো, দেখো। আলোটা নিভে গেছে। হ্যাঁ। আরে এই, যাও না, লাইটের না। ব্যবস্থা করো। ও, এই আরে, চলে এসেছে। আবার কারেন্ট এসে গেছে। ঠিক আছে। নয়না, পাঁচজন খুনি, একটা প্রশ্ন, কে খুন করলো বিনোদের বউকে? আছে কোনো উত্তর? স্যার, শরীরে অন্য কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। একে দেখে তো মনে হচ্ছে যে একে বিষ দেওয়া হয়েছে। হ্যাঁ, একটা কথা বলুন, আশীর্বাদের আগে নয়না কি কিছু খেয়েছিল? না স্যার, আমরা তো সবাই বাড়ি থেকে খেয়েই বেরিয়েছিলাম। এখানে তো আমরা কিছুই খাইনি স্যার। এখানে কিছু খায়নি তাহলে এসব হলো কি করে? স্যার, মাঝখানে হঠাৎ কারেন্ট চলে গিয়েছিল, আর কারেন্ট যখন এলো তখন আমরা দেখি যে নয়না। লাইট চলে যাওয়ার পরেই নয়নার খুন হওয়া, এটা কোনো কাকতালীয় নয় স্যার। সেটাই তো। হ্যাঁ স্যার, এসব ওই মহিলার জন্যই হয়েছে স্যার, যে বিনোদকে নিজের স্বামী বলে ক্লেম করছিল। মহিলা? কোন মহিলা? সে কোথায়? স্যার এখানে যখন লাইট অফ হলো কোথাও চলে গেছে ও। ও আমাকে নিজের স্বামী বলছিল, কিন্তু এসব মিথ্যে স্যার। স্যার, এইসব কিছু তো ভেবেচিন্তে করা প্ল্যান মনে হচ্ছে। ওই মহিলাও এই প্ল্যানের সঙ্গে জড়িত। হেড্রিক, একটা কাজ করো, ওই মহিলার পরিচয় জানো আর সব জায়গায় পাঠিয়ে দাও। হেড্রিক, একটা কাজ করো, ওই মহিলার পরিচয় জানো আর সব জায়গায় পাঠিয়ে দাও। আচ্ছা, লাইট চলে যাওয়ার আগে ওই মহিলা কোথায় দাঁড়িয়ে ছিল? স্যার ওখানে স্টেজের উপর আমাদের সাথেই। আর বাকি সবাই? বাকি সকলে স্যার এখানেই ছিল। হঠাৎ করে কারেন্ট চলে গেল, সেটা দেখার জন্য আমি নিচে এলাম। সেই সময় আমার এরকম মনে হলো যেন কেউ একদম আমার সামনে দিয়ে গিয়ে স্টেজের উপরে উঠে গেল। স্যার, একটা জিনিস হতে পারে যে ওই লোকটাই বিষাক্ত ইনজেকশনটা দিয়েছিল স্যার। অভিজিৎ, এটার তো একটাই মানে দাঁড়ায়, লাইট তখনই চলে গেছে যখন নয়নাকে বিষ দেওয়া হয়েছিল। এই হোটেলের মিটার রুমটা চেক করতে হবে। কেউ এখানে জোর করে ঢুকেছিল। হ্যাঁ,
অভিজিৎ প্রথমে পাওয়ার কাট করেছে আর তারপরে অন্ধকারের সুযোগ নিয়ে নয়নাকে মেরে দিয়েছে। স্যার অন্তত দুজন তো এই মার্ডারের মধ্যে ইনভলভ আছে। একজন এসে লাইন কাট করেছিল, আর একজন খুন করে দিয়েছে। স্যার, হ্যাঁ আমি এখানে মেনটেনেন্সের কাজ করি। বলো এখানে কি কি হয়েছিল? স্যার, যখন কারেন্ট চলে গেল তখন আমি চেক করতে আসছিলাম। এই, কে ওখানে? কে? স্যার, ও লাল রঙের স্যান্ডেল পরেছিল। এখানে নেই স্যার। মনে হচ্ছে সে আমাদের আসার আগেই পালিয়ে গিয়েছে। হ্যাঁ, কিন্তু পালিয়ে যাবে কোথায়? এই আশীর্বাদ অনুষ্ঠানের কোনো ফটো বা ভিডিওতে নিশ্চয়ই থাকবে এই মহিলা। ধরে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি রাখছি। হ্যাঁ, মনে হচ্ছে কেউ এসছে। উফ, শান্তিতে থাকতেই দেয় না, কেউ না কেউ আসতেই থাকে। উফ। কে তুমি? কি চাই তোমার? বাঁচাও! এই চুপ, চুপ করে যাও, নাহলে গুলি করে দেবো। একদম চুপ। অজয় কোথায়? হিরে কোথায় আমার? বলো। অজয় ঘরে নেই। আর কোন হিরে? আমার বিন ব্যাগটা কোথায়? ওই বিন ব্যাগটা কোথায়? বিন ব্যাগটা কোথায় লুকিয়ে রেখেছো? কোথায় আছে, কোথায় বিন ব্যাগ? ঘরে কোনো বিন ব্যাগ নেই। দেখো, মিথ্যা কথা বলো না। শুধুমাত্র অজয় আমার বাড়ির অ্যাড্রেসটা জানে। সত্যি কথা বলে ফেলো। বলবে নাকি আমি? প্লিজ প্লিজ আমায় ছেড়ে দাও। আমি কিচ্ছু জানি না এই ব্যাপারে। অজয়ের সাথে বিয়ে হয়েছে আমার 1 মাস হয়েছে। এর আগে ও কি করতো আমি কিচ্ছু জানি না। আচ্ছা, ফোন করো ওকে। ফোন করো আর জিজ্ঞাসা করো কোথায় ও। ফোন করো। আর চালাকি করার চেষ্টা করলে না, গুলি করে দেবো। চলো, ফোন করো। হ্যালো, হ্যাঁ বলো। হ্যালো, কোথায় আছো তুমি? অফিসে। কেন, কি হয়েছে? না, কিছু হয়নি। তুমি তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে, 15 মিনিটের মধ্যেই বেরোচ্ছি। ঠিক আছে? ঠিক আছে। দেখো, তুমি যা বলেছো আমি তাই করেছি। দেখো, কাজ তো তুমি খুব ভালোই করেছো। প্লিজ আমাকে ছেড়ে দাও। কিন্তু এত বড় বোকামি আমি কখনো করতে পারবো না। পঙ্কজ করছেটা কি? কি হয়েছে পঙ্কজ? কিছু জানতে পারলে ওই লাল হিল পড়া মেয়েটির সম্পর্কে? ওই খুনিকে ধরতে সাহায্য করবে, তাড়াতাড়ি দেখো। বস, আরে সালুকে, কিছু জানতে পারলে? ওই মহিলার শরীরে বিষ পাওয়া গেছে। বিষ? এমক অক্সিলিন নামে বিষ। বিষটা খুবই মারাত্মক। শরীরের মধ্যে যাওয়ার 1 মিনিটের মধ্যে মানুষের মৃত্যু হয়। কিন্তু যে ওই বিষটা দিয়েছে, নয়না স্টেজে পৌঁছানোর পরেই দিয়েছে। দয়া স্টেজে পৌঁছানোর পরে যদি দিয়ে থাকে, তাহলে ওকে বিষটা দিল কিভাবে? বস, এটা এখনো জানতে পারিনি। কিছু টেস্ট করতে পাঠিয়েছি, আসলে বলতে পারবো। দেখো, একটু তাড়াতাড়ি দেখো। হ্যাঁ, জানাচ্ছি। স্যার। হ্যাঁ স্যার, এই দেখুন, ওই লাল স্যান্ডেল পরা মেয়েটা। তাহলে এই সেই মেয়ে? বের করো এর ঠিকুজি কুষ্টি, দেখা যাক। স্যার, এই মেয়েটার নাম পূজা। আরে এ স্যার ভিকটিম, কালপ্রিট নয়। ভিকটিম? কোন কেসে? স্যার, জীবনপুঞ্জি ব্যাংক কেসে স্যার। আর ও ওখানে এমপ্লয় ছিল। এই মহিলা পূজা জীবনপঞ্জি ব্যাংকে ছিল? জীবনপঞ্জি ব্যাংক? দয়া, 6 বছর আগে জীবনপঞ্জি ব্যাংকে ডাকাতি হয়েছিল। হ্যাঁ স্যার, আর ঘটনাস্থলে ওর গুলিও লাগে স্যার। ওকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল স্যার। তাহলে ওই মহিলা আশীর্বাদ অনুষ্ঠানে কি করছিল? বিনোদের এনগেজমেন্টে? স্যার,
ডাকাতি হওয়ার দিন পূজার সঙ্গে আরো 4 জন ছিল স্যার, যাদের কোনো না কোনো ক্ষতি হয়েছিল। এগুলো ওদের ফটোগ্রাফ স্যার। এটা রাকেশ, নিধি, মোনা আর সঞ্জয়। এই লোকটা রাকেশ, এও তো ছিল এনগেজমেন্টে। স্যার আমি একটু আগেই ওর ছবি দেখলাম। পঙ্কজ, ছবিটা আমাকে আরেকবার দেখাতো। স্যার এই দেখুন, এই রাকেশ। দয়া, যদি রাকেশ এই এনগেজমেন্টে থেকে থাকে তাহলে এটা হয়নি তো যে বাকি লোকেরাও ওই এনগেজমেন্টে উপস্থিত ছিল? দেখো তো একটু। হ্যাঁ স্যার, এই তো এখানে মোনাও আছে। স্যার এটা হলো নিধি। স্যার সঞ্জয়। স্যার আপনার সন্দেহ ঠিক ছিল, এরা সবাই সেদিন পার্টিতে ছিল। 5 জনেই এত বছর পরে এক জায়গায় হওয়া কোনো কাকতালীয় তো হতে পারে না। হ্যাঁ দয়া, এটা কাকতালীয় হতে পারে না। 5 জনের 5 জনই একসাথে 6 বছর পরে একই জায়গায় কিভাবে আর কেন? আমার পরিষ্কার মনে আছে, ওই মাস্টার মাইন্ড যে এই ডাকাতি করেছিল, ডাকাতির সব মাল নিয়ে ও পালিয়ে গেছিল, আজও ধরা পড়েনি। কিন্তু ওই এনগেজমেন্টে বিনোদ তো বলেছিল। স্যার আমি ইন্ডিয়াতে 6 বছর পরে এসেছি। স্যার বিনোদ 6 বছর পর দেশে ফিরেছে। আর ঠিক 6 বছর আগে এই ডাকাতিটা হয়েছিল স্যার। এই 5 জনের সঙ্গে যোগসূত্র হলো ওই মাস্টার মাইন্ডের, যার কারণে ওই 5 জনের জীবন 6 বছর আগে নষ্ট হয়ে গেছে। স্যার এই মাস্টার মাইন্ড বিনোদ না তো? এই 5 জন ওর ওপর প্রতিশোধ নিতে চেয়েছিল, মারতে চেয়েছিল বিনোদকে, আর ভুলবশত মারা গেছে নয়না। হ্যাঁ, এই বিনোদের ঠিকুজি কুষ্টি বের করো, নিয়ে এসো ওকে। স্যার ফোনটা বন্ধ বলছে। যদি ওদের টার্গেট বিনোদই হয়, ওই 5 জন ওর পেছনেই লেগে আছে স্যার। এই এখানে কি করছে আর লুটের টাকা নিতে যাবে কখন? শান্ত থাক। এ 6 বছর পর ইন্ডিয়া শুধু জিনিস নিতে এসছে, আর যেই ও ওর গোপন আস্তানায় পৌঁছবে, জিনিস আমাদের হবে। প্রতিশোধ সম্পূর্ণ। অজয়, চিনতে পারছিস আমাকে? তুমি এখানে? দাঁড়ান, বল আমার ফার্নিচারগুলো কোথায়? বিনোদ দা, তুমি বিদেশে চলে গেছিলে, তাই তুমি হয়তো আর ফিরে আসবে না, তাই আমার টাকার দরকার ছিল, তাই আমি ওটাকে বিক্রি করে দিয়েছি। আমি তোমাকে সব টাকা ফেরত দিয়ে দেবো। আমার ওই বিন ব্যাগটা কোথায়? কোথায় রেখেছিস সেই বিন ব্যাগটা? বিনোদ দা দেখো, এতগুলো বছর হয়ে গেছে, এগুলো কি আর মনে রাখা যায়? আমি তো বললাম আমি তোমার। বল কোথায় আছে আমার বিন ব্যাগ? 1 মিনিট। হ্যাঁ, এবার মনে পড়েছে। তুমি নিধির বন্ধু, তুমি জানো নিধি কোথায়? স্যার আমি এগুলো জানি না, কিন্তু আমাকে আপনি এই নিধির ঘরে ডেকেছেন কেন? নিধিকে খুঁজছি আমরা নয়নার মার্ডার কেসে। মার্ডার কেস? একটা কথা বলো, বিনোদের এনগেজমেন্ট পার্টিতে তুমি কেন গিয়েছিলে? স্যার আমি তো নিধির সাথে গেছিলাম। নিধির আর নয়নার আগে থেকে জানাশোনা ছিল, তাই ও আমাকে ফোন করেছে আর আমি চলে গেছি। স্যার, এ তো অঞ্জলি। ও হোটেলে বলছিল যে ও বিনোদের বউ। তার মানে হলো অঞ্জলি আর নিধি একে অপরকে চিনতো, আর অঞ্জলি ওই হোটেলে যে নাটকটা করেছিল সেটা আমাদেরকে বিভ্রান্ত করার জন্য। এই পূজা পাওয়ার সাপ্লাই কেটে দিয়েছে,
অঞ্জলি অমনোযোগী করে দিয়েছে, আর সুযোগ পেয়েই নিধি নয়নাকে বিষ দিয়ে দিয়েছে। দেখো, যে করেই হোক আমরা নিধির কাছে পৌঁছতে চাই। কোথায় ওকে পাওয়া যাবে এই মুহূর্তে? দেখুন আমি সত্যি না জানি না, না জানি না বললে হবে না। বলো, মনে করে বলো। স্যার, ও নিশ্চয়ই ওর গাড়ি নিয়ে গেছে, কারণ ও গাড়ি ছাড়া তো কোথাও বেরোয় না। কোন গাড়ি আছে ওর কাছে? মৃত্যুটা ওই হেমোকক্সিলিনের কারণেই হয়েছে, কিন্তু এই বিষটা ওর শরীরের মধ্যে গেল কি করে? এর পুরো শরীরের মধ্যে এমন কোনো চিহ্ন পেলাম না যাতে প্রমাণ হয় একে বিষ দেওয়া হয়েছে। এটা নিশ্চয়ই ওকে তখন দেওয়া হয়েছিল যখন ও স্টেজে ছিল, হয়তো লাইটস অফ হওয়ার আগে। লাইট যাওয়া, সারিকা আংটি বদলটাও তো তখনই হয়েছিল, কারেন্ট যাবার ঠিক আগে। স্যার, রিং সেরিমনির ওর খুনের সঙ্গে কি সম্পর্ক? এক মিনিট। এই দেখো সারিকা, রিং সেরিমনির সঙ্গেই এর মৃত্যুর সম্পর্ক। হ্যাঁ স্যার। এইখানে লুকিয়ে আছে এই আংটিতে, সেই জন্যে এর শরীরে কোথাও কোনো চিহ্ন পাওয়া যায়নি। কি কাজ করেছে স্যার! কেউ ভাবতেই পারবে না যে একটা আংটি দিয়ে কেউ কারোকে বিষ দিতে পারে। একদম পারফেক্ট মার্ডার প্ল্যান। দাদা, ও দাদা, এই ভদ্রলোক আপনাকে একটা বিন ব্যাগ বিক্রি করেছিল, সেটা আমরা আবার কিনতে চাইছি। জিনিস একবার বেচে দিলে সেটাকে আর কেনা যায় না, বুঝেছো? এই, আমার ওই বিন ব্যাগটা প্রয়োজন, আর যদি না পাই না তাহলে বাড়ি ফিরে যেতে পারবি না তুই, বুঝলি? এ আবার কিরকম জবরদস্তি? আমি সারাদিন ধরে এখানে এত জিনিসপত্র কেনা বেচা করি, আমি কি করে জানবো কোনটা তোমাদের বিন ব্যাগ আর কোথায় রাখা আছে? আরে বোঝাও না একে। পেয়ে গেছি। হিরে নেই এর মধ্যে। বিনোদ, তুমি এতে হিরে রেখেছিলে? হিরেগুলো কোথায়? আরে হিরে চাইলে জুয়েলারি শপে যাও না, এটা তো পুরানো জিনিসপত্রের দোকান, এখানে কি করে হিরে পাবে? বেশি চালাকি করতে এসো না। কোথায় রয়েছে হিরেগুলো বলো, নাহলে তোমার দোকানের জিনিসের সাথে একটা ডেড বডি যোগ হয়ে যাবে। বলো। আমি সত্যি বলছি, এখানে কিচ্ছু নেই। শুধুমাত্র 3 পর্যন্ত গুনবো। 1, 2। গুলি চালিও না, আমি বলছি কিছুদিন আগে আমি হিরেটা পেয়েছিলাম, আমি ওইগুলোকে লুকিয়ে রেখেছি। এই, সাবধানে, হিরে রয়েছে। তুমি হিরে পেয়ে গেছো তো, এবার আমাকে যেতে দাও। আরে এত তাড়াতাড়ি যাওয়ার কি আছে?
তুমি আমার ব্যাপারে একটু বেশি কিছুই জেনে গেছো, তাই আমি তোমাকে যেতে দিতে পারবো না। তুমি যেরকম বলেছিলে আমি সেরকমই করেছি তো। আমাকে যেতে দাও, যেতে দাও আমাকে। দাঁড়াও বিনোদ, প্রাণের মায়া থাকলে পেছনে না ঘুরে বন্দুকটা ফেলে দাও। কে তুমি? যেমনটা বলছি তেমনটাই করো, তা না হলে গুলি করে দেবো। হ্যাঁ, ফেলে দিচ্ছি, এক্ষুনি ফেলছি। তুমি পালাও এখান থেকে। তোমরা তোমরা আমাকে কেন ফলো করছো? আমি কি করেছি? আচ্ছা, ডাকাতির দিনে এক মুহূর্তে আমাদের সবার জীবন শেষ করে দিলে আর জিজ্ঞেস করছো কেন তোমার পিছনে পড়ে আছি? তুমি আমার স্বামীকে খুন করেছো আর এখন আমি তোমাকে শেষ করব। দেখো প্লিজ গুলি করো না। কেউ মারবে না একে। একে তো আমি মারবো। এ আমার সারা জীবনের উপার্জন কেড়ে নিয়েছে। আমি কত কেঁদেছিলাম বলতো, আর তোর জন্য আমার মেয়ে আত্মহত্যা করে নিয়েছে। একে আমিই মারবো। আরে বাহ, এখানে তো অনেক ভিড় হয়েছে দেখছি। তুমি কে? বিনোদের সাথে আমার অনেক পুরনো হিসেব বাকি আছে। কি বিনোদ, নিজের পার্টনারকে তো চিনতে পারছো? ওই ব্যাংক ডাকাতিতে আমি তোমার সঙ্গী ছিলাম, মনে আছে তো? কিন্তু তুমি তুমি আমাকে পুলিশের হাতে মরার জন্য ছেড়ে এসেছিলে। জেলে এরকম একটাও দিন চাইনি যবে আমি এই দিনটার কথা ভাবিনি। কিন্তু আজ আমি সেই সুযোগ পেয়েছি। আমি এই সুযোগ হাতছাড়া করব না। রাকেশ 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 রাকেশ, আমার ভাই, আমার কথাটা শোন। দেখ, আমি এসব কিছু জেনে বুঝে করিনি। যদি সেদিনকে ওখান থেকে না পালাতাম তাহলে সব মাল পুলিশের হাতে ধরা পড়তো। আর আর আমি তোর সব ভাগ আলাদা করে রেখেছি। আমি তোকে দিতেই চেয়েছিলাম। আগে কথাটা শোন, এদের ম্যাটারটা ক্লোজ করি, তারপরে আমাদের ব্যাপারটা বুঝবো। এই সব হিরেগুলোও তুই রাখ, এনে। এত তাড়াতাড়ির কি আছে মাই ডিয়ার ডার্লিং? চলো দাও, হিরে আমার কাছে দাও। কামন কামন কামন। থ্যাংক ইউ। চল চলো। তোমরা সবাই একটা লাইনে গিয়ে দাঁড়াও। তোমাদের 5 জনের মধ্যে কেউ নয়নাকে খুন করেছে। তোমাদের সবার কাছে বিনোদকে মারার জন্য কোনো না কোনো কারণ তো ছিল। বিনোদ তোমাদের সবার সঙ্গে অন্যায় করেছিল, কিন্তু তার মানে এই নয় যে আইনকে তোমরা নিজেদের হাতে তুলে নেবে। নয়নার মৃত্যু ওর আংটিতে যে বিষটা ছিল তার কারণে হয়েছে। মানেটা একদম পরিষ্কার, তোমাদের মধ্যে কেউ ওর আংটিটা বদলে দিয়েছিল আর সেখানে বিষের আংটিটা রেখে দেয়। আমরাও তো এটা ভাবতে শুরু করেছিলাম যে বিনোদ কি করে জানলো যে ওই হিরে ব্যাংকে রাখা আছে। হ্যাঁ, কারণ ওই হিরেগুলো ঠিক 1 সপ্তাহ আগে ব্যাংকে এসেছিল। আর ওই লকারের পুরো নাম্বারটাই তোমাদের জানা ছিল, তাই না রাকেশ?
হ্যাঁ স্যার, বিনোদ আমাকে ঠিক ওই লকারটাই খুলতে বলেছিল। এই কথাটা ভেবে আমরাও অবাক হয়ে গেছিলাম যে যে লকারে হিরে রাখা হয়েছিল ওই নাম্বারটা কি ছিল ওটা কি করে জানলো বিনোদ? হ্যাঁ, কেউ তো ছিল যে ওই হিরেগুলোর আসল মালিককে চিনতো। বিনোদ, তুমি তো এদের মধ্যে কাউকে চিনতে না, কারণ এরা তো তোমার কাজের নয়। হ্যাঁ, শুধু একজন ছাড়া তোমরা শুধু একজনকেই চিনেছিলে যে সেই দিন ব্যাংক রবারির সঙ্গে যুক্ত ছিল। আর লকারের নাম্বারটা শুধুমাত্র একজনই জানতো, সে হলো লকারের মালিকের বন্ধু। আর সে ছিল এই মোনা। না স্যার, আমি তো শুধু ওখানে হীরের জন্য গেছিলাম। আমি কারোর খুন করিনি। আমরা শুধু এটাই জিজ্ঞাসা করেছি আপনি ব্যাংক ডাকাতিতে যুক্ত ছিলেন কিনা। খুনের কথা তো আপনি নিজেই বলছেন। তুমি তুমি নয়নাকে মেরেছো? কোথায় 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 পালাচ্ছ? চলো। হ্যাঁ, যুক্ত ছিলাম আমি ওই প্ল্যানে। আর প্ল্যান অনুযায়ী আমাকে বন্দি হওয়ার নাটক করতে হয়েছিল। আর এই প্ল্যান আমি আর বিনোদ করেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে ও আমাকে ঠকিয়ে চলে যায় আর আমাকে মরার জন্য ফেলে রেখে যায়। আমার জীবন শেষ করে একটা অন্য মেয়েকে বিয়ে করতে যাচ্ছিল। আমি ওকে সেইভাবেই কষ্ট দিতে চেয়েছি, যেভাবে ও আমাকে সেই সময় গাড়িতে ফেলে রেখে গেছিল। শুধু এই জন্যই মেরেছি আমি নয়নাকে। খুব ভালো প্ল্যান বানিয়েছিলে, কিন্তু কি হলো? ভুলে গিয়েছিলে তুমি যে অপরাধের রাস্তা এক জায়গায় গিয়েই শেষ হয়েছে, আর সেটা হলো ফাঁসির দড়ি।